তো গুড মর্নিং জানিয়ে সবাইকে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর তো দেখো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে মানে মূলো, শিম, বেগুন, আলু সব রকম সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করবো, চচ্চড়ি না ঘ্যাঁট করব। আর এইদিকে দেখো পটল, আলু, শিম কেটে নিয়ে আসি। আর ওটা পালং শাকটা এখনও দিইনি, পালং শাকটা না পরে দেবো। পালং শাকটা আগে আগে দিয়ে দিলে কী হয় বলো তো, যে সবুজ ভাবটা তো থাকে না, সবুজ ভাবটা চলে যায়। তা আমি ওখানে সবজিগুলো সব ভালো করে কষিয়ে নিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়ে তারপর কিন্তু পালং শাকটা দিই। পালং শাকটা তো বেশি টাইম লাগে না করতে, সিদ্ধ হতে, ওর জন্য। আর এদিকে তারপরে দেখো ভাতও হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। আর ওইদিকে বললাম তো যে পটল, শিম, আলু দিয়ে রান্না করব। তো এই শিমটাও আলুর সাথে ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজছি না। আর এইদিকে দেখো এই যে পালং শাকের ঘ্যাঁট কিন্তু প্রায় হয়ে এসছে। আর কালারটাও দেখো কত সুন্দর, কালো কালো হয়নি। এটা অনেকে না একসাথে দিয়ে দেয় বলে না কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। আর এই দেখো যে পুরো তৈরি আমার। আর এদিকে ভাতও দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। আর এদিকে দেখো মাছের ঝোলটা কি দারুণ হয়েছে, আর খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আমি যেহেতু ঘুরতে গেছিলাম বলে ঠিক মতন ভিডিও এডিট করে ছাড়তে পারছি না তোমাদেরকে, অনেক দেরি হচ্ছে ছাড়তে। আর এইটাকে কবে বলো তো, ভিডিও শুক্রবারে এই ভিডিওটা ছাড়ছি, আজকে ছাড়বো। মানে ভয়েসটা দেওয়ার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না তোমাদেরকে, যেহেতু পাশে ওই হরিচাঁদ মন্দিরে কীর্তন হচ্ছিল, প্রচুর আওয়াজ ছিল, ওই কারণে কিন্তু আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না। বাড়িতে দেখো বন্ধুরা, কে এত বেলা অবধি ঘুমায়? এই যে 10টা 10, এই যে এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওর বাবা বেরিয়ে গেছে, এ এখনও ঘুমাচ্ছে। এই যে ওই ধার দিয়ে এই ধারে চলে আসছে, ঘুমাতে ঘুমাতে দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাচ্ছে। দেখো কত বেলা হয়ে গেছে, তারপরে ঘুমাচ্ছে। এখানে কিন্তু আমার স্নান টান করে রান্না বান্না সব হয়ে গেছে, বাসি কাজ বাস। আর ও ঘুমিয়েই যাচ্ছে, উঠতে বলছে ওঠে না। কাঁচা ধোয়া কতগুলো করলাম, এবার এই ব্ল্যাঙ্কেটগুলো না রোদ্দুরে দেবো, ওর জন্য ওকে তুলছি তারপর তো উঠতে চাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে থাকো ভালো থেকো। আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। স্টার্ট হয়ে গেছে। তা এতক্ষণ তোমাদের সামনে আমি আসতে পারিনি, এখন আসলাম। এখন বাজে কটা দেখতে পাচ্ছ? 12টা, পাক্কা 12টা বাজে। কিন্তু 1-2 মিনিট আগিয়ে গেছে, ওটা আমাদের ঘড়ি এমনিতেই ফার্স্ট আসে 1-2 মিনিট। তো পুরো পাক্কা 12টাই বাজে। আর এত সময় দেখো আমি মানে সকালবেলা উঠে তো আমার বাসি কাজ সেরে কাচাকুচি কিছুটা করে তারপরে স্নান করে তারপরে আসি রান্না করতে। তারপরে দেখো রান্না করে এগুলো সব রোদ্দুর খাবিয়ে পাট করে উল্টে দিয়ে রোদ্দুর এপিট ওপিট করে দিয়ে তুলে নিয়ে এসছি ভাঁজ করে। আর ওই যে কিছুটা কাচাকুচি করেছিলাম সেগুলো ওই যে শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসছি, বসাবো এখন। আর এখন আবার কিছুটা কাচলাম, তো সেগুলো মেলে দিয়ে এসছি, দিয়ে এসে এবার হচ্ছে আমার এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে করব হচ্ছে ভিডিও এডিট। তারপরে যা টাইম দেবো ঠিক টাইম দেবো, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে ভিডিও ছেড়ে তারপরে সবাইকে টাইম দেবো। তো চলো সারাদিন কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। আর অনেকটাই কাজ কিন্তু আমার হয়ে গেছে, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো। তো তারপরে দেখো এখানে আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর শাড়িটা কোনটা বলো তো, যে চাকলায় পরে গেছিলাম না সেই শাড়িটা, তো এটা আমি বাড়িতেই কেচে নিই। বাইরে দিতে না, কাচতে না আমার হেবি ঘৃণা লাগে। কেন বলো তো, অনেকে কী করে জানো, দেখো কলকাতার মধ্যে কিন্তু জলের অভাব প্রচুর, কোথাও দিয়ে কী জল দিয়ে ধোবে না ধোবে, তার থেকে বাবা আমি বাড়িতেই শ্যাম্পু দিয়ে ধুয়ে পরা টান করে ভাঁজ করলে না, আর ইস্ত্রি ঘরেতেই করলে না হয়ে যায়। আর এই শাড়িটা তো মার দেওয়াও লাগবে না, এই শাড়িটা না হেভি মোলাম, মানে পরেও খুব মজা। তো এই হচ্ছে আমার কাহিনী। আমি বাইরে দিই না শাড়ি ধুতে, ইস্ত্রি করতে, ঘরেতেই করে নিই। আর এরকম টুপি সোয়েটার সবই কেচেছিলাম, আর কোথাও গেলে না কাচা মানে শেষ হয় না অফুরন্ত। আমি কিন্তু কালকের থেকে কেচেই যাচ্ছি, আজকেরও কাচলাম, আবার আগামীকালও কাচ। দেখো আমার গোছানো সব কমপ্লিট, জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর কটা জামা কাপড় তো আসেই বাইরে, সেগুলো হচ্ছে বিকালবেলা গিয়ে গোছাবো। তো চলো। তারপরে কিন্তু তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি, দেখাতে পারিনি, তবে চলে এসেছি সোজা সন্ধ্যার সময়। আর এটা কী বলো তো, বিট, এটা কালকের জন্য, যেহেতু কালকে শুক্রবার, কালকে শনিবার, আর শনিবারেও খানিক কাচাকুচি আছে তোমাদেরকে বললাম। তো তার জন্য হচ্ছে বিটগুলো আমি ধুয়ে কুচিয়ে রাখছি, নাহলে না বিট কোচাতে হেভি টাইম লাগে, ছোট্ট ছোট্ট করে কুচাতে হয়। তো তার জন্য আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। কালকে রান্না করবো যখন আমি বার করে নিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমি বলতে গেছিলাম যে আমি আজকের এই পর্যন্ত আর ভিডিও করবো না। তো এখানে তারপরে আমি এডিট করতে গিয়ে দেখি না প্রচুর বাইরের সাউন্ড আসছে,
কপিরাইট পড়ে যাবে, ওর জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো দেখো তারপরে কিন্তু শনিবারটা আমি আর কোনো ভিডিও করিনি বলে এই কী কী রান্না করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। মূলো ভাজা, বেগুন ভাজা, বিট ভাজা, ফুলকপি আলু ভাজা, ডাল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তো দেখো আর